নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি এগ মোমো, যার নাম শুনলেই বাচ্চা থেকে বড় সকলেরই জিভে জল এসে যায়। আজ আমি একদম সহজ উপায়ে মোমো বানিয়েছি। সবার প্রথমে আমি একটা জায়গায় 2 বাটি ময়দা নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম একটুখানি নুন, একটুখানি চিনি আর ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এতে আমি 3 চামচের মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেবার দরকার নেই, অল্প একটুখানি দিলেই হবে। এবার ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়ে আমি একটু একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমি একদম হালকা একটু গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখাটা খুব শক্ত করলে ভালো হবে না, এই মাখাটা একটু নরমই রাখতে হবে। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে এটাকে কয়েক মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে এবারে আমি কয়েকটা ডিম ভেঙে নেব। এই ডিম দিয়ে আমি মোমোর পুরটা বানিয়ে নেব। আমি এখানে মোট 5টা ডিম ভেঙে নেব, আর এই মোমোর পুরটার জন্য আমি 5টা ডিমই এখানে ব্যবহার করেছি। এবারে এর ওপরে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবারে এই ডিমগুলোকে আমি ভেজে নেব। কড়াতে আমি একদমই অল্প পরিমাণ তেল দিয়েছি। আমি 5টা ডিম ভাজবো, মোটামুটি একটা ডিমের মতোই আমি এখানে তেল দিয়েছি। এবারে ডিমের মিশ্রণটা আমি কড়াতে দিয়ে দিলাম, আর এটা সমস্ত কড়াতে আমি এটাকে ছড়িয়ে দেব। তারপর একটা খুন্তি দিয়ে ডিমটাকে একটু একটু করে কড়া থেকে উঠিয়ে নিতে হবে। এখন আমি ডিমটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব খুন্তি দিয়ে। ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু ডিমটা বেশ ঝুরো ঝুরো মতো হয়ে যাবে। এখন আমার ডিমগুলোকে একদমই ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াটা নামিয়ে নিলাম আর ডিমের ঝুরোগুলো একটা জায়গাতে ঢেলে রাখলাম। এবার কড়াটা পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম, আর এবারে শুকনো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। শুকনো কড়ায় তেল ছাড়া পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করলেই এই পেঁয়াজগুলোর কালারটা একটু লালচে বাদামি হয়ে যাবে, আর তখনই আমি এতে দিয়ে দেব 1/2 চামচের মতো রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গেই আমি কিছুক্ষণ শুকনো কড়ায় ভেজে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করার সময় একটু যখন কড়াই একটু জড়িয়ে জড়িয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে একটুখানি করে জল। জলটা দিয়েই আদা রসুনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব, আর এইভাবেই এর কাঁচা গন্ধও চলে যাবে। আমি এতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকেও আমি একইভাবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গেই ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর এখন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব অল্প অল্প করে কয়েকটা গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি নুন, তারপরে দিলাম একটুখানি চিনি আর হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই বেশি গুঁড়ো লঙ্কা দিলাম না। এখন আমি এতে দিয়ে দেব সয়া সস। আমি মোটামুটি 2 চামচের মতো সয়া সস এতে দিলাম, আর ভালো করে মিশিয়ে নেব। একটুখানি নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো একটুখানি জল, আর তারপর আমি এতে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে দেব। এরপর সমস্ত মশলার সঙ্গে ভালো করে ডিমগুলোকে মিশিয়ে নেব। এখন আমার ডিমের পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব আর একটা জায়গায় ঢেলে রাখবো। এখন ডিমের পুরটা তৈরি হয়ে গেল। এবারে আমি মোমোগুলো তৈরি করে নেব। আমি ময়দাটাকে আবারও একবার ভালো করে মেখে নেব, এতে করে ময়দাটা আরও বেশি মোলায়েম হয়ে যাবে। এবারে এর থেকে কিছু লেচি কেটে নেব, আর প্রত্যেকটা লেচি যেন সমান সাইজের হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি একটা লেচি নিয়ে এবার একটুখানি লুচির মতো আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করারও দরকার নেই, আবার খুব বেশি মোটা রাখলেও কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে না। এখন আমার প্রথম লুচিটা বেলা হয়ে গেছে। এবারে এতে একটা চামচে করে পুরটা ঠিক মাঝখানে রেখে দেব। পুরটা দেবার পর লুচির 2 প্রান্তটা আমি চেপে চেপে মুড়ে দেব। ঠিক যেভাবে আমরা পুর পিঠে বানাই সেইভাবে প্রথমে বানিয়ে নিতে হবে, আর তারপর এটাকে মুড়ে একটা গোল আকার দিতে হবে, আর মুখগুলোকে ভালো করে চেপে চেপে এঁটে দিতে হবে যাতে না ভিতর থেকে পুরগুলো বেরিয়ে আসে। আমি আবারও একটা মোমো বানানো দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে লুচির মতো ঠিক গোল করে বেলে নেব।
এবারে এই লুচিটার ঠিক মাঝখানে চামচে করে আমি ডিমের পুরটা দিয়ে দিলাম। এবার লুচিটার দুদিকের প্রান্তটা নিয়ে ভালো করে চেপে চেপে এঁটে দেব, ঠিক পুরপিঠের মতো। বেশ ভালো করে চেপে চেপে এঁটে দেওয়ার পর এইগুলোকে মুড়ে আবার একটা গোল আকার দিতে হবে। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করলে সবথেকে সহজে মোমো বানানো যাবে। যত রকম পদ্ধতিতে মোমো বানানো যায় সব থেকে কিন্তু এটাই সহজ পদ্ধতি, আর যে কেউ দেখলেই কিন্তু এটা সহজে করে ফেলতে পারবে। আর যারা প্রথম মোমো বানাচ্ছে তাদের কাছে কিন্তু এই পদ্ধতিটাই সব থেকে ইজি হবে। এখন আমি 3খানা মোমো বানানো দেখিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত মোমোগুলোই বানিয়ে নেব। এখন আমার সব মোমোগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে ভাপাতে দেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে জল দিয়ে তার উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এবারে ঝাঁঝরির উপরে আমি হালকা তেল ব্রাশ করে নেব। তেলটা একটু ব্রাশ করে নিলে সুবিধা হবে কি, মোমোগুলো সহজেই উঠে আসবে, এতে আটকে যাবে না। মোমোগুলোকে ঝাঁঝরির উপরে সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের মধ্যেই কিন্তু এইগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এগ মোমো। তাহলে বন্ধুরা, ঠিক এইভাবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করে ফেলুন এগ মোমো। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।